আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা তো বই পড়বে, সাথে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, দেখে নেব আমরা এখানে কী কী আছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026, এটা 2026 সালের ক্লাস 6 সাবজেক্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50-এর মধ্যে, সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 10টি এমসিকিউ প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয়। সঠিক উত্তর এখানে নিস। 2 নম্বর, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? সঠিক উত্তর খড়। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্ন দেখব। 3 নম্বর প্রশ্ন কি আছে, এসআইতে অণু পরমাণু পরিমাপের একক কি? ঠিক আছে, এসআইতে অণু পরমাণুর পরিমাণের একক। সঠিক উত্তর হচ্ছে এখানে মোল। 4 নম্বর, নবীকরণযোগ্য শক্তির উৎস কি? নবীকরণযোগ্য যে শক্তি সেটার উৎস হলো বায়ু শক্তি। ঠিক আছে, পরের যেটা প্রশ্ন 5 নম্বর, ডপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, তা হলো? সঠিক উত্তর গ নম্বর, বায়ুমণ্ডলীয় চাপ। এবার আমরা 6 প্রশ্ন দেখব। ব্যাঙ হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। 7 নম্বর, স্থিতিশক্তি শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরের উদাহরণ হলো ধনুক থেকে তীর ছোড়া। 8 নম্বর, ডান অলিন্দ বাম অলিন্দ ও ডান অলিন্দের মধ্যে একমুখী রক্তপ্রবাহ রক্ষা করে কোনটি? সঠিক উত্তর এখানে খ নম্বর, ত্রিপত্র কপাটিকা। 9 নম্বর প্রশ্ন, যে সন্ধির সাহায্যে আমরা মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে পারি সেই সন্ধির নাম কি? ক নম্বর, পিভট সন্ধি। 10 নম্বর, ঐচ্ছিক পেশি নয় কোনটি? হৃদপেশি ঐচ্ছিক পেশি নয়। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। ঠিক আছে, এবার যেটা পরের প্রশ্ন 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে 5টা নম্বর আছে। 2-এর 1 নম্বর, ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে বাইরে বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? লাভা বলে। লয়াকার ভয়াকার লাভা লিখবে এখানে। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্র দিয়ে। তোমরা এটা সকলেই জানো, অক্সিনোমিটার। কি বললাম? অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে। এবার আমরা 2-এর 3 নম্বর প্রশ্ন দেখে নেব। 2-এর 3 নম্বর প্রশ্ন বলেছে বল সমান সমান চাপ ইন্টু, এখানে সঠিক উত্তর হবে ক্ষেত্রফল। কি বললাম? ক্ষেত্রফল। 4 নম্বর, ধমনী ও শিরার সংযোগস্থলে উপস্থিত রক্তপ্রবাহকে কি বলা হয়? এখানে কৌশিক ধমনী বলা হয়। কৈশিক ধমনী বলে। ঠিক আছে, তামা ও দস্তার মিশ্রণের ফলে কি তৈরি হয়? পিতল তৈরি হয়। 6 নম্বর, বৃক্ষ ছাঁকনির মতো রক্ত থেকে ড্যাশ পদার্থগুলিকে আলাদা করে নেয়। বজ্র পদার্থগুলিকে, বর্গীয় জয় যখন বজ্র পদার্থগুলিকে আলাদা করে নেয়। ঠিক আছে, 3-এর যে সত্য মিথ্যাগুলো আছে এখন আমরা এগুলো দেখব। 3-এ যে বাক্যটি ঠিক তার পাশে সত্য, যে বাক্যটি ভুল তার পাশে মিথ্যা লেখো। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, প্রশ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতর থেকে বেরিয়ে যায়। এটা কিন্তু মিথ্যা হবে। হ্যাঁ, প্রথমটা এটা মিথ্যা হবে, কারণ প্রশ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা ফুলে ওঠে আর বাতাস ভেতরে ঢোকে, বেরিয়ে যায় না, ভেতরে ঢোকে। নিঃশ্বাসের সময় বাতাস বেরিয়ে যায়। ফুসফুসীয় ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে থাকে। এটাও কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? তার কারণ ফুসফুসীয় ধমনী দূষিত রক্ত বহন করে, ফুসফুসীয় শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। ঠিক আছে, শিরা হবে এখানে উত্তর, কিন্তু এখানে ধমনী বলছে তাই মিথ্যা। কোনো ব্যক্তি মেঝেতে শুয়ে থাকলে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার চেয়ে বেশি চাপ প্রয়োগ করে না। এটা কিন্তু সত্য। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। ঘুমিয়ে থাকার সময় আমরা শক্তির ব্যবহার করে থাকি। ঘুমিয়ে থাকার সময় আমরা কি শক্তির ব্যবহার করে থাকি? এটাও কিন্তু সত্য।
কারণ ঘুমিয়ে থাকলেও আমাদের শ্বাস প্রশ্বাস হয়, হৃদস্পন্দন হয়, তার জন্য শক্তি লাগে। 5 নম্বরে, কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর ক্ষেত্রফল বলে, এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে, কারণ তাকে এখানে কিন্তু এটা সঠিক উত্তর হবে আয়তন বলা হতো, তার জন্য এখানে ক্ষেত্রফল হচ্ছে মিথ্যা। 6 নম্বর, ভেসলিন হলো খনিজ তেলের উপজাত দ্রব্য, এটা কিন্তু সত্য। এরপর আমরা পরের প্রশ্ন দেখব, 4 প্রশ্ন। 4 বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, রেল লাইনের ধারে পাথর কি জাতীয় শিলা? এটা কিন্তু আগ্নেয় শিলা, ঠিক আছে। এখানে সাধারণত গ্রানাইট ও ব্যাসল্ট ব্যবহার করা হয়। এটা কিন্তু লিখবে তোমরা আগ্নেয় শিলা। প্রথম প্রশ্নের উত্তর আগ্নেয় শিলা। 4-2, একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। এটা হচ্ছে বায়ুকলে বা উইন্ড মিলে। 4-3, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? 206টি। 4 নম্বর, কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাটা লিখবে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে। মানুষের পরের প্রশ্ন, মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার? 72 বার। এটা 72 বার উত্তর লিখবে। 6 নম্বর, সিজিএস পদ্ধতিতে চাপের এককটি লেখো। ডাইন পার সেমি স্কয়ার। ডাইন পার সেমি স্কয়ার হবে এটা, ঠিক আছে। কিন্তু এটা যদি তোমাদের এসআই পদ্ধতি বলতো তখন কিন্তু পাস্কাল হতো উত্তরটা, ঠিক আছে। দেখে নেব আমরা এখন 5 প্রশ্ন। একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি করতে বলেছে তোমাদের। 5 দুগুণে এখানে 10 নম্বর আছে। প্রথম প্রশ্ন, সিএনজি এর সম্পূর্ণ নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা তোমরা লিখবে, বইয়ে আছে তোমাদের। 5-2, ক্ষেত্রফলকে লব্ধ একক বলার কারণ কি? এটা কিন্তু বই থেকে দেখে নেবে। এগুলো বড় প্রশ্নগুলো বই থেকে তোমরা একটু দেখে নেবে, বই খুললে কিন্তু এগুলো উত্তর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। শিরা, পরের প্রশ্ন, শিরা ধমনির মধ্যে পার্থক্য, এটাও বই থেকে পড়বে, বইয়ে আছে। 5 অনবীকরণযোগ্য শক্তি বলতে কি বোঝায়? এটাও বই খুললে পাবে। পাবলিক সেলাই জীবাশ্ম দেখা যায় কেন? ঠিক আছে, এগুলো তোমরা বই থেকে কিন্তু অবশ্যই পড়ে নেবে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সবাই বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 3-5 15 নম্বর। প্রথম প্রশ্ন, খাদ্য পিরামিড বলতে কি বোঝায়? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, গাছকে ঠিক ঠিক বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ ও গাছকে বসিয়ে তোমাদের খাদ্য শৃঙ্খল তৈরি করতে হবে। সবার উপরে কি হবে? গাছ। আমরা সকলেই জানি খাদ্য শৃঙ্খল তৈরি করতে বলেছে। তারপরে গাছকে কে খায়? ফড়িং। ফড়িং, তারপর ফড়িংকে কে খায়? ব্যাঙ। ব্যাঙকে কে খায়? সাপ। সাপকে কে খায়? ময়ূর। এভাবে তোমরা কিন্তু সাজিয়ে লিখবে। 2 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চাপের সংখ্যা দাও, বার্নওয়েলের নীতিটি বিবৃত করো। এটা তোমাদের পরীক্ষায় দেবে, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। 3 নম্বর প্রশ্ন এবার আমরা দেখব। 3 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমাদের আছে, মানুষের রক্তের রং লাল হয় কেন? এটাও তোমাদের বই থেকে পড়ে নিতে পারবে। অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকার একটি কাজ লেখো, ঠিক আছে। তোমরা এখানে শ্বেত রক্তকণিকাটাও পড়ে নেবে, ঠিক আছে। 4, তোমার বন্ধুর ওজন 35 কেজি আর উচ্চতা 3 ফুট, তাহলে ওই বন্ধুর দেহবল সূচক এবং বন্ধুর সুস্থ সম্পর্কে তোমার ধারণা কি হলো সেটা লেখো। এটা তোমাদের বইয়ে যে চ্যাপ্টারটি আছে সেখানে কিন্তু খুব ভালোভাবে এটা বিশ্লেষণ করা আছে, তোমরা সেখান থেকে একটু পড়ে এটা বানায় লিখতে পারবে। 5 নম্বর, জীবাশ্ম জ্বালানির অত্যাধিক ব্যবহার পরিবেশকে কীভাবে প্রভাবিত করে? এটা দেখবে। এবং 6 নম্বর যেটা আছে, মিটার কোন রাশির একক? আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কী বোঝো? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা কিন্তু আজকে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরগুলো আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো বই থেকে ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।